এই নাটকের অভিনেতা কি তারা ছাড়া তো নাটক হবে না নাকি? 100 বার নিতে পারে, 1 কোটি বার নিতে পারে, এটা নিয়ে প্রশ্ন নেই আমাদের। কিন্তু নাটক যদি হয়, নাটকের সব অভিনেতা অভিনেত্রীদের তো সম্মত হইতে হবে নাটকে নাকি? তো ওনারা কি সম্মত ছিলেন এটাতে? আমার প্রশ্ন যেটা সেটা হলো যে তাদের, আমরা তো জানতামও না, আমাদের জানার কথা না, কারণ এটা ধরেছে পুলিশ। আমরা যতটুকু জানি, পুলিশ কি বিএনপির পুলিশ নাকি? আমরা বিএনপি ক্ষমতা এখন, আমাদের হুকুমত চলে বিএনপি, এ পুলিশ লোক তো বরঞ্চ অন্য কথা বলে, তাই না? কিন্তু প্রশ্ন সেটা না, প্রশ্ন হচ্ছে খুবই অন্যায় হয়েছে যদি কেউ করে থাকে, খুব অন্যায় হয়েছে, এবং আমরা দাবি করব যেটা উপযুক্ত তদন্ত করে যেই করে থাকুক তার দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। এবং সেটা তো আমি বলেছি যে আমরা করতেছি না, সেই ষড়যন্ত্র অন্য কেউ করতেছে, কাজে এই ঘটনাও তারাও ঘটায় থাকতে পারে। কাজে আমরা দাবি করছি, আমরা চাচ্ছি যে এর উপযুক্ত তদন্ত হোক এবং যে দায়ী তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হোক। যেই নির্বাচন প্রতিরোধের চেষ্টা করবে, যেই নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করবে, আমাদের করা লাগবে না, জনগণ নিজেরাই প্রতিহত করবে। সেটা যদি আমরাও করি তাহলে জনগণ আমাদেরকেও প্রতিহত করবে। আমাদের ধারণা আর কি যে তারা আরো শক্তিশালী ভূমিকা পালন করতে পারতেন। তারপরে হচ্ছে যে, যেমন ধরেন আমরা যে অভিযোগই করছি, যেমন আপনারা গতকাল আমরা বলেছি আপনাদের যে একজন খুব নীতিবান, খুব তত্ত্ব কথা বলেন টেলিভিশনে টকশোতে, সেরকম একজনকে স্পষ্ট দেখা গেল যে উনি বাজারে একজনকে 1000 টাকা দিতেছেন একটা ভোট দেওয়ার জন্য। তার হাতে যে ইগুলিন ছিল, তার সঙ্গের লোকের হাতে যে লিফলেট ছিল, সেই লিফলেটে একজন প্রার্থীর ছবি সহ একজন ছিল আর কি। আমরা এই নিয়ে অভিযোগ করেছি, নির্বাচন কমিশন আমাদেরকে বলতেছে যে সেই অভিযোগ পাঠানো হয়েছে, এই ব্যাপারে যে জুডিশিয়াল কমিটি আছে সেই কমিটির কাছে পাঠানো হয়েছে। সেই কমিটি কি করেছে, এটা নাকি ফোনে পাওয়া যাচ্ছে না তাকে। আমরা মনে করি আর কি যে নির্বাচন কমিশন এই জবাব যথেষ্ট না, এই জবাব যথেষ্ট না। আপনি দেখেন ডকুমেন্টে কি বলা আছে, এটা তো মানুষ অনুভব করবে, বা এটার সুফল বা কুফল যাই হোক মানুষ অনুভব করবে কার্যকরণে, তাই না? তো আমরা মনে করি যে এগুলোর ডকুমেন্ট কোনোটাই চিরস্থায়ী না, কোনোটাই মানে চিরন্তন না, ত্রুটি থাকলে সংশোধন করা যেতে পারে। তবে আমাদের জানা মতে যে নিয়ম আছে এখনো, নির্বাচনী বিধিমালা যেভাবে আছে, তাতেও এই বিষয়গুলি আরো দ্রুত সম্পাদন করা সম্ভব ছিল। এটা তো খুব সবাই জানেন আপনারা যে যারা এই পরিবর্তনের প্রতিপক্ষ, তারা আরেকটা হলো, আমি একটু আগে বলেছি আপনাদের, যারা নির্বাচনে নিজেদের বিজয় নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত, কিংবা যারা তাদের পরাজয় সম্পর্কে নিশ্চিত, তারাও করতে পারে, অসম্ভব কিছু না। আর খারাপ লোক তো আছেই আর কি, ব্যক্তি খারাপ আছে না, যে আর কিছু লাগবে না, আপনার ক্ষতি করতে পারলেই খুশি হয়, কোনো না কারণ ছাড়াও করতে পারে। কিন্তু আমরা মনে করি যেটা সেটা হলো যে এই চেষ্টা থাকার পরেও জনগণের আগ্রহ তার চেয়েও বেশি, একটা নির্বাচনটা হোক এবং সুষ্ঠুভাবে হোক, সেটা চাওয়ার আগ্রহ আরো বেশি শক্তিশালী। ফলে আমরা বিশ্বাস করি আর কি যে নির্বাচন সুষ্ঠুভাবে হবে ইনশাআল্লাহ।